অভিভাবককে ডেকে নালিশ জানানো হবে, সেই ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী। পরে তড়িঘড়ি অসুস্থ দুই ছাত্রীকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটিকে নিয়ে শোরগোল পড়ে যায় দুর্গাপুরের একটি স্কুলে। সূত্র থেকে জানা গেছে, অসুস্থ দুই ছাত্রীর নাম নুসরাত জাহান ও দীপান্বিতা দত্ত। এই ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএমসি মডার্ন উচ্চ বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, কয়েকদিন ধরে সপ্তম শ্রেণীর এই দুই ছাত্রীর নামে বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই কারণে মঙ্গলবার ওই দুই ছাত্রীকে ডেকে অভিভাবকদের মোবাইল নম্বর চেয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা। অভিযোগ, শিক্ষিকা অভিভাবকদের ফোন করবে, সেই ভয়ে স্কুলে ছুটির সময় শৌচালয়ে যায় ওই দুই ছাত্রী। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় বিদ্যালয়ে। পরে দুজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দীপান্বিতার কাকা দুলাল দত্তের অভিযোগ, ওরা তো এখনো বাচ্চা, মাথার মধ্যে অনেক কিছু আসতে পারে। আমরা তাই স্কুল কর্তৃপক্ষকে বললাম ফিনাইলগুলো অন্য জায়গায় রাখার দরকার ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, ওরা কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল, তাই ওদের ডেকে ওদের অভিভাবকদের নম্বর চেয়েছিল। যদি শিক্ষিকা পরিবারের কাউকে ফোন করে বলে দেয় তাদের দুষ্টুমির কথা, সেই ভয়েই স্কুল ছুটির সময় শৌচালয়ে গিয়েছিল তারা। আর স্কুল ছুটির সময় শৌচালয়গুলি পরিষ্কার করা হয়। এখানে একটি ফাঁকা ফিনাইলের বোতল ছিল, সেই বোতলে জল ভরেই একজন আরেকজনকে খাইয়ে দেয়। কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে তার পরিবারকে যদি না জানানো হয়, তাহলে পরে তাদের পরিবারের লোকেরা আমাদের দোষ দেবে। এই কাজ করতে গিয়ে যদি সমস্যায় পড়তে হয় তাহলে তো আর আমাদের স্কুলই চালাতে হবে না। যদিও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন, দুই ছাত্রী ভর্তি হয়েছে, দুজনই সপ্তম শ্রেণীর পড়ুয়া। ফিনাইল খেয়েছে বলে আমরা জানতে পেরেছি, চিকিৎসা চলছে, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আমি তখন আড়াতে ছিলাম, তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয়, এরকম দীপান্বিতার কি হয়েছে আমি জানি না, হসপিটালের টিচাররা নিয়ে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে এসছি, আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি। তাহলে কী ব্যাপার, কী জন্য ফিনাইল খেলো, কে খাওয়ালো, কী ব্যাপার? স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে। তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটর নাকি রিপোর্ট করেছে, তো সেই হিসাবে টিচাররা নাকি বকাবকি করবে, সেই ভয়ে নাকি দুজনে গেছে, ওর বন্ধু আর ও। বন্ধুর নাম কি হরিবাজারে থাকে, নুসরাত না এরকম ধরনের নামটা হবে। দুই বন্ধু দুজনে ক্লাস 7-এ পড়ে, দুজনেতেই একই সেকশন। তাতে এ ওকে খাইছে, ও ওকে খাইছে, মানে দুজনকে খাইছে বাথরুমের ভিতরে, স্কুলের বাথরুমে। এখন হসপিটালে এসে করে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করলাম। ফিনাইলটা বাথরুমের ভিতরেই ছিল। তা আমি টিচারকে বললাম যে ফিনাইলগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে, কারণ আপনারা একটু, যেহেতু বাচ্চা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে কোনটা, হয়তো মাথার মধ্যে অনেক কিছু খারাপ আসতে পারে, এবার ভয়ে হয়তো কিছু করতে পারে। হসপিটালে ভর্তি করেছি, উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে, বাচ্চা মেয়ে ক্লাস 7। এখন মোটামুটি একটু ঠিক আছে। এরপর আমরা দেখি কি হয়, ডাক্তার কি বলে না বলে। আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল। তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতা দে, সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে, তোদের গার্জেন কল করব, তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো। এই হচ্ছে তার অপরাধ। এবার এরা করেছে কি, স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয়, তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল ঢেলে পরিষ্কার করে। সেই বোতলগুলো ছিল, ফিনাইল ছিল না, ফিনাইলের বোতল ছিল, জল ভরা ছিল। সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে ঢেলে দিয়েছে। তারপরে আমরা জানতে পারায় দেন অ্যান্ড দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম, তারা এখন সুস্থ আছে। একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই। অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটা খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে, তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে। তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেমে পড়তে, তার স্কুল চালানোই যাবে না। সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি হসপিটালে। এবং ফিনাইল পয়জনিং দুটো বাচ্চা ভর্তি হয়েছে। বাচ্চা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে। তো যাই হোক, মানে তো ওরকম খাওয়াতে বেশি খাওয়ানো যায় না, তো যেটুকু খাইয়েছে পেশেন্ট হিসাবে পেশেন্টের কন্ডিশন স্টেবল, কিছু নেই।